আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সভাপতি উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত শহীদ সদস্যবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি একজন আহত যুদ্ধাহত জুলাই যোদ্ধা। আমি 19শে জুলাই গুলিবিদ্ধ হই পল্টনে। জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম ছিল সেদিন। আমি সেই প্রোগ্রামের উদ্দেশ্যে বাসা থেকে বের হই এবং পল্টন কালভার রোডে আমাদের বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলামের নেতৃত্বে সেদিন আমরা সে জায়গায় অবস্থান করি এবং প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার পরে হঠাৎই পুলিশ আমাকে এবং আমাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং কিছু বোঝার আগে আমার বাম পাশে, আমার বাহুতে বাম পাশে গুলি লেগে পিছন দিকতে বের হয়ে যায় এবং আমার পাশে যুবদলের একজন কর্মী ছিলেন, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার। ওনার পরিবারের সদস্যরা এই জায়গায় আছে কিনা জানি না। উনি আমার ঠিক বাম পাশে, আমার ডান পাশে ছিলেন। ওনার মাথায় বুলেট লেগে উনি মুহূর্তে শহীদ হয়ে যান এবং সেই স্পটে আরেকজন শহীদ হয়েছিলেন সেদিন। কিন্তু আমি গুলিবিদ্ধ হওয়ার পরে যারা উপস্থিত ছিলেন তারা আমার এই রক্তকরণ হয়েছিল সেদিন কেউ কল্পনা করে নাই যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম। আমাকে খাগড়ার ইসলামী জায়গা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই। আমাকে সেখান থেকে ফিরে দেওয়া হয় এবং আমার এত রক্তকরণ হয়েছিল। পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেলের দিকে অ্যাম্বুলেন্স সহকারে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিমধ্যে আমাকে আবারও পুলিশ বাধা দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা আবারও ফিরিয়ে দেওয়া হয়। তারপরে কাকরাইলের একটি ক্লিনিকে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দেওয়ার পরে আমার সঞ্চালন যে রক্তপাত ছিল সেটা সাময়িকভাবে বন্ধ হয়, কিন্তু আমি পরিপূর্ণ চিকিৎসা পাই নাই এবং 25শে জুলাই পর্যন্ত আমি একটি ক্লিনিকে চিকিৎসা নেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সেদিন 26শে জুলাই রাত্রে হঠাৎ পুলিশ রেড দিয়ে আমাদের যারা জুলাই আহত ছিল তাদেরকে গ্রেপ্তার করে এবং রাত 11টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদেরকে বলে আপনারা এখনই চলে যেতে হবে, না হলে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে। সেই মুহূর্তে আমি বেডে শুতে পারি না, অথচ আমাকে বা সে জায়গা থেকে বের হতে হবে। আমি সেদিন রাত্রি 11টার সময় আমার কিছু সহযোদ্ধা আমাকে একটি বাসায় নিয়ে রাখা হয়। পরবর্তীতে 27শে জুলাই আরেকটি হাসপাতালে আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইয়ের তত্ত্বাবধানে একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমার এতটা দুর্ভাগ্য যে ডাক্তার রফিক ভাই আমাকে ভর্তি করার ঠিক আধা ঘন্টা আগে ওনাকেও ডিউটি তুলে নিয়ে যাওয়া হয়। তাই 5ই আগস্ট পর্যন্ত আমরা কোনো চিকিৎসা পাইনি। আমি এই জায়গায় আমার রাতের চিত্রটি নিয়ে এসেছি। আমার আহত শরীরটা আছে এই জায়গায়, আপনারা লক্ষ্য করবেন। আমার আঁটি এখনো স্বাভাবিকভাবে আমি তুলতে পারি না। আমার এখনো রাত হলে আমরা ঘুমাতে পারি না। আমার রাত্রে ঘুম থেকে ওঠার আগে আমার আঁটি তুলে যায়। কিন্তু এই জুলাই স্মৃতির